ওই সময় ছাত্রদের উপরে তারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে তারা ছাত্রদেরকে বিদ্রোহ দমন করার জন্য বিভিন্ন কৌশল এবং লাঠি প্রদর্শন সহ গুলি করেছিল। সেই কারণে ছাত্র ভেবেছে, একই সাথে জনগণ তাদের বিদ্রোহ ঘোষণা করেছে এবং যার পরিণতিতে আপনারা দেখেছেন এই 2024-এর জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশের মানুষ তারা এই ছাত্রদের সাথে যোগদান করেছিল। যার পরিস্থিতিতে সরকারের প্রধানমন্ত্রী পলায়ন করেছিল, মন্ত্রিসভা পলায়ন করেছিল এবং তার 300 এমপি শুদ্ধ পলায়ন করেছিল, কারণ জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং জনগণের সাথে জনগণেরও ভোটের তাদের কোনো প্রয়োজন ছিল না এবং জনগণেরও তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না। তারা প্রতিটা এলাকায় কিছু ভোট ডাকাত তাদের ছিল, এই ভোট ডাকাতের দ্বারা তারা এই বিগত ফেসিস্ট নিয়ন্ত্রিত ছিল। এই ভোট ডাকাতদের পরামর্শ অনুযায়ী তারা এই তাদের রাজনীতি করত, যে কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছিল। যাক, আমরা আগামী দিনে যে নির্বাচনের দিকে যাচ্ছি, এই নির্বাচন কিন্তু একটা সঠিক নির্বাচন। এই নির্বাচনে আমরা মনে করি জনগণ যার ভোট যাকে ইচ্ছা তাকে প্রয়োগ করবে এবং আমরাও চাই জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেয়। জনগণ, আমার কথা হলো যে জনগণ যদি মনে করে আমাকে যোগ্য আমাকে ভোট দেবে, যদি মনে করে আমি অযোগ্য আমাকে ভোট দেবে না, এতে আমার কোনো আফসোস নেই। কিন্তু জনগণ যাতে যাকে ইচ্ছা তাকে অন্তত ভোটটা দিতে পারে, সেই পরিবেশটা আমরা এই নির্বাচনে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনে আমরা নিশ্চিত করতে চাই। এবং আমিও আমাদের নেতাকর্মীদের বলেছি বিভিন্ন জায়গায়, সব সময় আমি প্রতিটা মিটিংয়ে আমি আমাদের নেতাকর্মীদের বলি যে কেউ যদি অতি উৎসাহী হয়ে এই বিগত ফেসিস্টের মতো ভোট ছাপানোর চিন্তা ভাবনা করে, তাকে আমরা দল থেকে বহিষ্কার করব। তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব। কারণ যে ভোট ডাকাতি করতে যায় আওয়ামী লীগের পতন হয়েছে কিংবা আওয়ামী লীগের বিজয় হয়েছে, আজকে আমরা যদি সেই ভোট ডাকাতি করি 3 দিন পরে আমাদেরও কিন্তু এইভাবে বিদায় দিতে হবে। তাদের তো তাও একটা জায়গা আছে, ইন্ডিয়া তারা স্থান নিয়েছে, আমাদের তো সেইটাও না। বঙ্গোপসাগর ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই। তাই আমি আমাদের নেতা কর্মীদেরকে বলি যে আপনাদের দায়িত্ব হবে শুধু ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা, তারপরে প্রতিটা ভোটার যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, এটা ভোটারদের ইচ্ছা, যাকে মনে চায়। কিন্তু ভোটাররা যাতে সঠিক ভোটটা দিতে পারে, ভোট যাতে দিতে পারে, সেই ব্যবস্থা করার জন্য। কারণ আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে ভোট কিন্তু একটা উৎসব। দেখবেন ভোটের সময় একটা সারা গ্রামে গঞ্জে সব জায়গাতে একটা প্রাণচঞ্চল্য আসে, মানুষের মধ্যে দোকানে চা খাওয়া থেকে শুরু করে সংবাদ পড়ে সারাদিন ভোটে আসে, যেটা বিগত এই 2014, 18 কিংবা 24-এ ছিল না। আমরা 91 নির্বাচন করেছি, 96 নির্বাচন করেছি কিংবা 2001-এ করেছি। এই সময় এই নির্বাচনগুলোতে ছিল ভোটারদের জন্য একটা আমেজ, উৎসব। কিন্তু বিগত 3টা নির্বাচনে কিন্তু সেই উৎসব আমরা দেখতে পাই। তাই আমরা চাই এই দেশের সেই আমেজ ঘন পরিবেশে, উৎসব মুখর পরিবেশে আবার ভোটের পরিবেশ ফিরে আসুক, এটা আমরা চাই। প্রিয় ভাইরা বোনেরা, আরেকটি কথা বলি, আমাদের যে ইশতেহারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস উল্লেখ করা হয়েছে, বিশেষ করে আমাদের মা বোনদের জন্য, যেটা হলো ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ফ্যামিলি কার্ডটা হলো যে প্রতি পরিবারে যে দায়িত্বে থাকবে, আমার বোন কিংবা মা, তাদের নামে একটা করে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এই ফ্যামিলি কার্ডের মানে হলো সে প্রতি মাসে নিত্য প্রয়োজনীয় জিনিস প্রায় 2 থেকে 2,500 টাকা বিনামূল্যে সে নিত্য প্রয়োজনীয় জিনিস পাবে, যেমন চাল, ডাল, তেল, লবণ। এই জিনিসগুলো আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হতে পারে, সেই ক্ষেত্রে প্রতি পরিবারের জন্য এই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে। সেটা আমাদের নেতাকর্মী যারা আছেন তাদের মাধ্যমে আমি আমাদের এই
এই কি বলে এই মা বোনদের কাছে এই বার্তাটা পৌঁছাতে চাই, যাতে তারা কেন্দ্রে এসে ভোটের ব্যবস্থা করে। এবং আজকে অনেকগুলো কথা বলেছে আমাদের এই নির্বাচন নিয়ে বিভিন্ন দাবি, এই এলাকার দাবি নিয়ে আপনারা জানেন আমরা নির্বাচিত হওয়ার আগে আপনাদের এই এলাকার একটা বড় সমস্যা ছিল এই বলে